বাপে আমরা গ্রাম কত সুন্দর একটা আমার চোখ ততদিন ফললো না হে সীমা ইতা কোন জাতের বাসা হ্যাঁ সুন্দর করি মাতো আর তুমি ইতা মালটা ইতা কিতা খুঁজে উমা তো কইমু তুমি তো দেখতে মতো একবারে খাসা খাসা না খাসা সীমা আমি কিন্তু তোমার বয়সে বড় একটু ইজ্জত দিয়া মাতো আর ইতা কোন জাতের ভাষা ব্যবহার করবে এটা আমি পছন্দ করি না আর দেখো তুমি আমার পরিচিত আমিও তোমার পরিচিত আর এটা যেটা ব্যবহার করা এটা কিন্তু আমি পছন্দ করতাম না আরে তারেক ভাই বিষয়টা তো বড় আর কারণেও মিলছে তুমি আমারটা কি একটু বড় আর কারণে আমরা এখন একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে নাইলে তো কোনোভাবেই সম্ভব হইল না অনেক সমান সমান হইলে কি তো ফেম করিয়া মজা পাওয়া যায়নি খো আর তোমার মতো তো বড় একটা মানুষের ফেমও আমি ফরতাম না দেখিয়ে ফরতো খো দেখো সীমা আমি কিন্তু এটা পছন্দ করি না রাস্তাঘাটে এটা কিতা হালত লাগাইছো খুব বেশি বাড়াবাড়ি কররাই তুমি এগুলো আমি অ্যাকসেপ্ট করলাম না তুমি একটা মেয়ে তোমার এই ব্যবহারটা খাটে আমার লোকে খসাই এটা যদি আর কোনোদিন করো বা বেশি বাড়াবাড়ি করো আমি কিন্তু চাচার কাছে বিচার লইয়া দিই আরে তারিক ভাই ও তো জলদি বাড়িতে খেতার লাগে যেটা আগে আমরা দুইজনে চুটিয়া প্রেম করি একজন আরেকজনকে বুঝি পার্কও যাই রেস্টুরেন্টও যাই তারপরে সে না ও রাত 2টা-3টা পর্যন্ত চেট করি এরপরে সে না কোনো বাড়ি উড়ি যাই তাই ও তো জলদি বাড়িতে গিয়ে খিদা করতে হয় অতিরিক্ত এটা হ্যাঁ আরে বাপরে বাপ আমি কিন্তু বাড়ির প্রস্তাব লইয়া যাওয়ার কথা বুঝতাম আমি তো বিচার লইয়া দিই চাচার কাছে যে রাস্তাঘাটে পাইয়া সীমায় আমার লগে ও ধরনের অসভ্যতা আমি করি এক ধরনের বিচার আর প্রস্তাব কিন্তু সমান বুঝছো না আলাদা কিছু আর ওরে বাড়ি এখন সাসাইরা আমার লাগে আমি কইছি যে রাস্তাঘাটে প্লিজ যাই আরে আমার কথা শুনো তো আনরোমান্টিক কেন যাই হোক সমস্যা নাই রোমান্টিক বানাইতে আর কত সময় ওই যে মানুষটা দেখতে গেলাম তাই না আমার আব্বার লগে চলো এখন যদি ফোন গিয়ে আব্বার গেছে যে সীমার লগে দেখছি তোমার ফুয়াওয়ালা খান রাস্তাঘাটে আমার মান সম্মান আমার আমি তোমার হবু বউ ছি, তুমি ছি, ছি। আমারে আইজ নাও কাল মুখ লাগাম। করো নাও লাগবো মুখ লাগাম তো সীমা বেফাসে কথাবার্তা কইও না তুমি আমার কিলা হবু বউ হইলা হ্যাঁ ওমা কিচ্ছু বুঝে না হবু বউ কি তা ওই আয়নি এটা তো আস্তে আস্তে সীমা এখন কিন্তু অতিরিক্ত করে লেগে আর তোমার কোনটা বালানো তুমি জানো ক্লাস 6 ও 7 8 3 বছর আমি তোমারে পড়াইছি তার মানে আমি তোমার টিচার একজন শিক্ষকের লগে কিতাব ব্যবহার করা লাগে তোমার এটা মানে জানো না তুমি আরে বাপ রে বাপ এটা তো আমি ভুলে গেছিলাম আপনি যে আমার টিচার আসলাম আমি তো আসলে কোন চিন্তা করলাম না আমি ছোটবেলা থেকে আমার জামাই মনে করলাম মুখর লাগাম তো সীমা আরে তুমি বুঝো না খানে এই গ্রামের মাঝে আমি স্যার আর কোন ফুরি আছে যে তোমার লগে যায় হো শুনো বেয়াদবির একটা লিমিট আছে তুমি লিমিট ক্রস করলাই আমি কিন্তু আর রাস্তাঘাটে ইলাখান বেয়াদবি সহ্য করতাম না। তুমি যদি শেষ বারবার কইরাম তোমারে তুমি যদি আর বেয়াদবি করো আমি কিন্তু তোমার আব্বার কাছে কই ও মা তুমি যত মানুষ আমার লগে প্রেম করতে করি কত ফুই আতারে ফাতারে পড়ি রইছে আর টাইম রে আমি ও ওখন যে আই আরে ভাই আরে হুনাই আচ্ছা আচ্ছা কি আপনার বিচার দিলে বাড়ি পারে তো যান দেখ গিয়া আর কি তৈলো তখন তো বিচার প্রত্যেকদিন তারেক সাহেবের দিরা ওয়ালাইকুম আসসালাম হয় ভালো আছি মালবাই এবারে কই যাও আচ্ছা বুসরা আমি একটা জিনিস নোটিশ করলাম তুমি কা কইয়া কমা দিলে এখানে আমার নাম তো কামাল আরে
মাল ভাই আমি কিতা করতাম হোসাইন দিন দিন তুমি কা থেকে তো পুরা ওই যাই রে এখন কেন আমার যদি অটোমেটিক্যালি কা মাল ভাই আই এখানে আমার সমস্যা কি কেন হোসাইন বুটসা আসলে তুমি কিতা করছো সেইরা আমি তো দেখলাম তুমি ওর লোকে বিয়াদবি কর রা তুমি কিতা ভুলি গেছো নি আমি ক্লাস 2 থেকে তোমারে 5 পর্যন্ত পড়াইছি আরে কামাল ভাই তুমি তো আমার শিশুকালের টিচার আসলে এরপর তো আমার বাল্যকাল গেল আর এখন তো আমার যৌবনকাল তুমি তো আমার যৌবনকালের টিচার না এখন তো তুমি আমার যৌবনকালের দেখো বুটসা এখন কিন্তু তুমি অতিরিক্ত করিলি রা আমার কিন্তু একটা আত্মসম্মান আছে তুমি কিতা মাত্রা তুমি বুঝাইনি আমি তোমার টিচারের লোকে উল্টাপাল্টা মাত মাতেনি মুখ কান তালা দো আরে কামাল ভাই তুমি তো আমার শিশুকালের টিচার আসলে আর এখন তো আমার যৌবনকাল আছে আমি বড় হয়ে গেছি আমি চাইরাম আমার দায়িত্বটা না নিয়ে তোমার বুটসা আসলে তুমি কিন্তু এখন অতিরিক্ত করিলি রা যা করে এটা ঠিক করে রায় না তো কিটা করবে আমি এখন তোমার আব্বার কাছে যাইব তোর কিটা যে মাতো তুমি তোমার মুখ কোনটা আটকায় না আগে আমরা একটু একজন আরেকজনের টাইম দেই তারপরে অন্য কিছু চিন্তা করব কিতা 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 টাইম দিতা বুঝলাম না কিতা উল্টাপাল্টা কথা বিয়ের মাত লেগেছি তো চিচি বুটসা আসলে তুমি অতিরিক্ত বিয়াদব হয়ে গেছে তোমার বিয়াদবের মাত্রা বাড়ে গেছে এই, তুমি কিন্তু অতিরিক্ত বিয়াদব হয়ে গেছে চি 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 চি, চি আমি এই মুছতে দিলাম সাথে যাও তুমি দুই টাইমটা রাই বিয়াদবের একটা সীমা আছে কামাল চলো ভাই চলো কামাল ভাই আমি সাথে যাই মুছতে দিলাম চি কামাল ভাই এই কামাল ভাই বিয়াদব বিয়াদব এগে হইল গিয়া বিচার দিলাইব হাসাও যদি গিয়া বিচার দিলা কিন্তু বাস খাইলি আর আমার যে বংশে শুনা খটিয়া পিস পিস করে নদীর পাশে দিলাই না গিয়া হইতো না হে আসলেও একটা কাম বুসরা সীমা হল কই আবার আছে অন্য কোনানো ওনা আছে মানে কোনানো আছে এরা কই যায় কোনানো যায় কিতা করে একবার খবর লো তুমি ইগুন কিটা কুত্তা বিলাই নি আমি কিটা করে করে ফোর দিতাম নি তুমি দেখা না কিন্তু কই যায় কই না ইগুন কিটা বড় হইছে না নি বড় হইছে দেখেও তো কইরা এখনো আমার কাছে তার বিচারা কিতা লাগি এরে হুনো তুমি সেলা লাটিয়া হলো তোমার দুই ফুড়ি হইছেন তোমার মতো লাটিয়া আমি কিটা করতাম হি আমার লগে কোদা কুদি হলো কোনে কিতা কইলে আমি লাঠিয়া ফুড়ি কিন্তু যে নষ্ট করা তুমি ইকার কেলা চিন তোমার কই যায় কই নাই তা খবর লো নি হতবা মানছে আমার বিচারা তার দে তারা সম্বন্ধে এরে হুনো আমি তোমার ফুরিন্তরে শাসন করতে পারতাম না তোমার ফুরিন্তরে যেহেতু শাসন করার সময় আছিল হেতু তুমি শাসন করতে দিছো না খান্দ লইয়া লইয়া দিছো আর এখন আমার লগে হাউকাও কি করে এখানে শাসন করে না এখানে শাসন তুমি করতে দিলে না এখানে ও লম্বা করছো বাট্টি হরো ও তোর তুতাও হয় ও তুতা দিয়া বাইরে আস তুই সব তলে এই দে আর তো কোনটা নাই ও তুতা দিয়ে খালি বাইরে আস এরে হুনো আমার লগে অত গাড় ফুলাফুলি করিও না বুঝছো নি পারায় না তো ইতার লগে এখন অ্যাকচুয়ালি আমার লগে বাবা মনে বুঝার মা আমি তোমার সাফ একটা কথা কইলাম যদি আমার কাছে আর কোনো বিচার আইব আমি দুইও ফুড়িরে শুদ্ধ বলে দিলাম লোকে তোমারও বলে দিলাম আমি এরে হুনো আমি উড়িয়ে ইয়ে তোমার ঘরে জুড়িয়া বইছি না বুঝছো নি ফুরিন তো লাগে আমার না করিয়া দিলেই বে ওলা বা করিয়া দেও সাইন একবার দেখ মুনে কত দাঁড়ে কত চাও তুতা বাইরে না দেখান কইছো ওকা আমি শুদ্ধ বলে দিলাম আমি আর শুদ্ধ করতাম পারাম কেন বুড়ো কমাইয়া মাতো মানে? মানে কামাল ভাই লেগে দেখা আমিও তো তারেকের লগে লাগিয়ে আইছি থ্রেট দিছে বাড়ি বাড়ি আইছে দেখছি আমারও থ্রেট দিছে বাড়ি থেকে বিচার দিব এখন কুম্বা গেছে আমি তো জানি না এখন তুই অভিনয় করে ঢুকতাম নি আল্লাহর হাওলা কইয়া যাই কি হে আফা এখন কত কই পারে কইরাম আচ্ছা কোসাইন বই
আমরা দুইটা বোনও তো বুড়ো হয়েছি শিয়ান হয়ে গেছি আমরা দেখি ছোট ছোট ফ্রেন্ড তোর বিয়ে হয়ে যায় শাদি হয়ে যায় আচ্ছা কাচ্চা হয়ে যায় আমরা মা বাবা কি দেয় তো দেখো না আমরা যে বয়স হয়েছে তো পুরো উলা ফ্রি হয়ে গেছি ও শুনা মাই গো তাই যে বড় হইছে আব্বা আম্মা তান রেখে বিয়া দিলা না ওই বান্দরনি এখনো তো গাছ বাবা সারছস না এর গাছর বড়ই হের গাছর জাম এর গাছর আম আস তো সারাদিন টই টই খরাত ঠান্ডে দিতা বিয়া বড় হইলো আগে এখনো তো বড় হইছস না আর কিতা কইলে কামাল তার নাম কামাল নাই তার নাম হইছে কামাল আফা একটা জিনিস দেখছস নি ও যে আমরা কামাল বাই না মানে কামাল বাই আর কি তাই গো বোন দিন দিন যে জুয়ান ওইরা ও যে আমরা ছোটো থাকতে প্রাইভেট পড়তাম তুমি তো পড়তে তার একবার কাছে আমি তো পড়তাম না কামাল বাইরের কাছে তো তাই গো বোন ছোটো থাকতে গেলাম দেখছি পেটও ওখানে হলাম আমরা তো টিভি সিরিয়ালে সবসময় দেখছি তো হলিউড আর বলিউডের নায়ক আমরা জন্মকালেও যে তারা দেখছি আমরা মা বাবা তো উপরে ক্রাশ আসলা এখন আমরা হয়ে গেছি তো উপরে ক্রাশ তার বডি জ্বালান তখনও ইয়ং আসলো এখনও ইয়ং আর কামাল বাইও কোনো বলা না বলে বুঝ আফা আমি যদি কামাল বাইরে বিয়া না মানে একলগে যদি থাকে কতখানি সুখে থাকবো বাহ কি সুন্দর আমার বোন গুতা খর কামাল কামাল এক তো তার নাম হচ্ছে কামাল সবসময় নাম দুইটা ব্যঙ্গ করিয়া মাতে এই তুই যে বালা স্টুডেন্ট কামালে তোর 2 ক্লাসও নানি খুব কষ্ট মষ্ট করে ফরাইছে তুই এমন স্টুডেন্ট হিসাবে খুব খারাপ আসলে আমি একটু বালা স্টুডেন্ট আসলাম এরপরও ও তারেকের বাচ্চা আমার টাইম দেন না পাত্তা দেন না আর তাইটা দিব টাইম তাও কামালে আফা তুমি বড় বই নইয়া কই একটা সাপোর্ট দিতাই আর অতীতের কথা এটা বাদ দাও এখন আমরা বড় হয়ে গেছি এখন আমরা জোয়ান হয়ে গেছি আরে বাপরে বাপ কইরাম যে আচ্ছা হইছে এখন বড় যে চাইতাম আমি তো চিন্তা করলাম এই তারেকের বাচ্চায় না জানি আমার কাছে আমিও তো চিন্তা করলাম কামালর ভাই কামাল ভাই কামাল 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 ভাই ভাই বাচ্চা বিচার নি দিল আমার কাছে নাইলে আব্বার কাছে যে আমার আব্বা যদি বুঝুন আরে আমার বোনটা হেনে অভিনয়ের গেল না এত সুন্দর আবার অ্যাক্টিং করতে পারে যে আমি সূরা একটা পড়ি তুই মনে মনে সূরা একটা পড় বাদ বাকি আল্লাহ তাআলা আমাদের বাঁচাইতা আল্লাহ আমার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আউযু জালিমিন বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বুঝবা আব্বা বুঝবা আমরা খুব ভালো আমরা নামে খেয়ে বিচার দিলে কিচ্ছু কইতে পারবো আমরা কত ভদ্র করি আসল কথা কিতা জানোস নি মগজের ভিতরে তো শয়তানি বুদ্ধি পড়ার লাগে সব সময় তৈরি থাকে কইলাম তারা লেখাপড়া করতো না গরম মাস্টার রাখলাম তারা লেখাপড়া করবো না ও মাল্লা খান মূর্খ হইতো কি শিক্ষিত আইছো রে আমার আইয়ে বিয়ে ফাস করিয়া করো কইতা আসো পণ্ডিত কারে কিতাব বলি আমি পণ্ডিত না তুই পণ্ডিত হ্যাঁ আমি পণ্ডিত তো কইতা আমি পণ্ডিত তো শিক্ষিত হবো মানে তুই মূর্খ যাই তোর মূর্খ করো মানে তুই কোন পড়াই লিয়ে নে তুমি ফাইদা আসছো ওটা আদৌ তোমার পড়ি রে তুমি দেখো তোমার আল্লাহ তো টুকরা পণ্ডিত এ সীমা ইনা খাইতে লাগে না বেটি ও ভাইয়া বসা বল আস না বা বেটি ও কইতা লাগে বো বেটি রে বো কইতা আস্তা দি গোড়া পাইতা তোমরা রে ইয়ে মানে আব্বা আমরা দুই বোন তো পড়ার যে বালানানি নোটা লাগতেছিলাম জি আপা জি জি আহা কোনো স্যার টিকে না কোনো মাস্টার টিকে না কোনো হুজুর টিকে না তোমরা খুব ভালো এরে আমি একটা জিনিস বুঝলাম না আমার ফুড়ি নাই সম রইদো থাকি তুমি পালা উঠিকে মাতাইতে তুমি খেট খাটা আমি যে আমার ফুড়িতে তো লোক মাত্রাই দিতে লাগি যে বালা বুড়ি তুমি দুনিয়াতে আনছো বুঝছো নি তারা খুব প্রশংসা করে তুমি আসলে আব্বা আমরা দুই বোনকে দেখতেও পারেন না আমরা খালি ফুরি হয়েছি দেখে রানি আব্বা তোমার একটা ফুয়া হইলো মানে তুমি খুশি হইলা এর লাগে আমরা লোকলাপে পড়বো আমরা কি দানা কামে গেছি নি সামনে পরীক্ষা দুই বোনের কত ইম্পর্টেন্ট এখন পড়ালেখা করা এর লাগে আমরা নোটা না দিছি পাখি গেলা তুলবো ইয়ে আব্বা আমরা তো এবার তো ফরাত বালা আমরা তো মাস্টার স্যার এটা খেও না তো এর লাগে আমরা নোটা রাত গেছি আমরা তো এই বছরই 1 নম্বরে দেব মানে ফাঁস করব একবারে এক নম্বরে আব্বা খুব ফুলাই আব্বা বাহ 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 আমার দিয়া ফুড়িয়ে যে সুন্দর গোড় গড়াইয়া যে সুন্দর মিশা মারতে পারে মা একবারে তাই মা আল্লাহ এরে
ইয়ার লেখারে আমার গায়ে আঙ্গুল মারো কিতা লাগে কারণ কিতা কি আমি তোমার কোন পাকনা দানো হই দিছি বুঝলাম না আমি ও কোনটা মাথন চলালি কিতা মা কিতার মাঝে তারা ওই লাগে তোমার এখন কইলাম তারা কিতা দরকার তারা কিছু এটা কিতা আমি জানি তো বুঝলাম আমি। তুমি বন্ধ করো ও মাই তুমি যে যে নোট আনছো কাগজ কলম কই ওখান তারপরে দেখাই একটা আব্বা খাতা কলম কই খাতা কলম কই তুমি নো লেখলা লাস্টে ও আব্বা আমরা এত বেশি দুই বোনে পড়ালেখা করলাম পড়ার তো চাপ না আমি আব্বা ফুর্তি মাথা জাম হয়ে গেছে এরপরে আর ভুলি যাচ্ছি দুই বোনে ভুলি যাচ্ছি আব্বা ওই 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 আমার মনে পড়ছে এখন আব্বা আমরা নানি লেখাত বইছি নানি তো আমরা তো এবারে 1 নম্বরে পাস করতাম আমরা তো প্রমিস করছি দয়া বইনে তখন আমরা এত বেশি পড়ছি লাস্টে দিন আমি বলি আফাই তো ইয়েছো না আমি তানোর কাছে দিছিলাম বললাম টাইম লইয়া এটা টাইম বলিয়া দিয়েছেন তানা আমার ক্লাস তো সমান নাই আমার গুণ আমি ফোনের ছবি তুলিয়া ফাটাই দিছি আচ্ছা, আমার ওইসে ফটো তুলিয়া গেছি আর তাই গুণ তাই খাতাত লিখিয়া তুলিয়েছি আমার তো লাগে বাস দিলে বাস না আসা এই হারামে বাচ্চাই তোমরা যদি নোটটা তো যাই গো অন্য হইয়া তো তোমরা 1 নম্বরে মাস সবাই কিলা ওহাতে আমার খোসান এরে তুমি আমার ফুরিন তোর গাই দাও এই সাহস তুমি কোন আলো গাই পড়া লাগা করে বাইছেন তারা ফ্রি চাপ দিলে এখানে তারা কত পড়া আছে এক নম্বরে পাস করো কত তারা কত চিন্তা দ্বারা আর তুমি কিলা অশিক্ষিতর মতো তোমার মাথা কথা আমি অশিক্ষিত না তুমি অশিক্ষিত যাও আমার সামনে করিয়া যাও আব্বা আমরা যাই কি আমরা তো পরীক্ষা করতে হইব যেতাই যাও তবে একটা জিনিস বুঝিয়া রাখো জি আব্বা আমার কাছে একটা বিচার আইছে বুঝছো ওখান মাথা থাকি আব্বা পরে কইতাম কি দেখছো দেড়শো কিতা হচ্ছে তারা পরীক্ষা আছে দিকে তো পড়া দিছে এখানে নর লগে কিলা সবকে মুখে খাইছে বুঝছো নি কিচ্ছু কিতা হচ্ছে আমার পরীক্ষা কেউ বাড়ি কিতা কোনটা দিয়া লইয়া তোমার মাথা পারতাম না তোমার মাথা পারতাম না হারবাই কিতা পড়জা লাগাইতো তোমার কোন নাম দিয়ে লাগাইতো ও আমার নানি তো বলে গেছে আমার মনে হয় 100% ও শয়তান ও 200 টাকা বিচার দিছে আবার খালি বিচারটা খেয়ে দিত গো আমি কই এ বান্দর তো সবটা তোমার লাগে হইছে আমি শিওর আমি একবারে শিওর ও তুমি যেগুলোকে লাইক মারো ও একটা ঠান্ডা মারিয়া নানি মগজ লড়াই দেবো এমনি তো মগজ যেগুলো নাই যতটুকু আছে ওগুলো বার করে দিব চিনি আমারে আমি এগুলো কয়েছি আর তুমি যে কেউরি ভালো লাগে আব্বাই উনি বাবার যে খান আমার যে ডর করে আচ্ছা হুম আপনার বিচার দিছে আব্বাই কি করবা আমি তো পড়ার আমি শিওর আব্বাই আমরা দরিয়ে বিয়া দিলিবা কিগুলো লগে ও গুনতে এই একটা জিনিস তো ফাঁকে দি ভুলে গেছো আব্বার টাইম যদি ও 200 টা নিয়ে যাবি বিচার দেয় না নি তে তো আব্বাই আমরা খালি খোয়ার কথা না তোমরা নামে বিচার আইছে অত সময় আটটি গুটি বাইঙ্গা ঘুরা ঘুরা হলি লিলা অনেক আমার মনে হয় না ও দুঃখকে বিচার দিছে আমরা দুঃখকে আজকে হই গেছি তোর মনে আছে আমার তো তেমন একটা মনে নাই কেতা হইছে এ মনে পড়ছে আজকে সকালে তো তুমি আর আমি মিলিয়া আম চুরি করছিলাম তাও তো 2টা আম চুরি করছে এর বেশি তো না এগুলো তো বিচার হওয়ার কথা না আর খালি ও কাম মালের লোকে যারা ডংডং করছে আর তো কিছু করছে না আর কিছু মনে হয় না আমার এলাকা কিটা বিচার দিলে গুনি কিটা মাত্র আমি চুরি করলাম কয় তাও তো আমি শাশুড়ি কইয়া 2টা পারছি আর চুরি করা হইল না আচ্ছা ওই তোর কামালে কোনটা হইল না কামালে তো মনে হয় না বিচার দিব করে আর মনে হয় দিছে উল্টো ভালো কিন্তু কামালে তো বিচার দিত না বিচার দিলেও তারেক ভাইয়া দিবা তারেক ভাই যে শয়তান তুমি তো তারেক ভাই লোকে খালি লাগালে এ তুই কিন্তু এখন বেশি করে হ্যাঁ উল্টা পাল্টা মাতিস না তুই ভুলি যাস না আমি যে তোর বড় হ্যাঁ বড় 7 ফুল মাপ জানোস না বলে সাজ্ঞান মা আমি সত্যি তুমি বলিও বড় আগর লেঙ্গুর যে আগর মাথা যে বাজায় খরল লেঙ্গুরও বাজায় তুমি যে তাও ব্যাপার তো তাও তুমি তো হাসানি তোর কামালর কারণে যদি আমি কোনো ধরনের মাইকটাই আব্বারাতে খাই তুই কিন্তু আব্বাই আমারে পিপা আর শুনো
আমি তোমারে উড়াদুরা করবো। আর তোমার তারে কল লাগে যদি আমি মাই খাই তো দেখে আমি সপ্তাহ বেড়ে একবার কই দিন যে তুমি কিতা করো না করো কই যাও না আমি মনে করছিলাম তো বিয়া দেবী করবে, যদি ওখানে হইতে না নিয়ে এখনই অসুখ দিলে না মনে। আমি তো বিয়ার দেব না তোমার কিতা এই কিতা কইছিস তুই? কিতা কোন সময় তোরে হইলাম আমি কোচিং থেকে আইয়া অত সময় ধরে অপেক্ষা করলাম, তুই আইরি আইরি। বুঝছি তো একটু দেরি হয়েছে, বুঝলাম না মন খারাপ মানে কি তো হয়েছে? কিতা করতাম কোসাই, এত সুন্দর করে চলাফেরাটা করলাম, এর বাদেও শান্তি নাই। ওই যে আমরা মতি চাচার খুঁড়ি, ওই। ও বড়টা সীমা আমার রাস্তা পাইয়া যে ব্যবহার আমার লগে করছে, যা আমি বাসায় প্রকাশ করার মতন না। এর বাদে আমার চি 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 দুই একটা ওয়ার্ড ইউজ করছে আর কি, আমি মানে এগুন আমি মুখ আনতাম পারতাম না, আমার নিজের মানে রুচিত বাদে। তার মানে তোর সাথেও আর আমার সাথে ও যে মতি চাচার ফুরি বুটসা আমার কিতা হয় জানোস নি? কা মাল। কিতা কইলে তোরে কইছে কা মাল, আমারে কা হইছে তা ওই যে বাদরটা না, এই বাদরটা যখন হইয়া আমার পাওয়ার তলটা কি উপর পর্যন্ত চাইয়া হয় একটা ওয়ার্ড ইউজ করছে আর কি। আমার ওলাখানো ইচ্ছা করছে যে মাটিয়ে ফাটা দিত আমি হামাইতাম। আমি বারবার তাইরে বুঝাইলাম যে দেখ সীমা, আমি তোর টিচার, 3 বছর আমি তোরে মানে টিউশনি করাইছি, এর বাদেও খুব মানে এটা যে তা কইছে রে ভাই, আমি মানে বিশ্বাস কর মনটা খুব খারাপ। বুঝছি, তার মানে আমরা দুইজনে মিলিয়া এর একটা ব্যবস্থা করতে হইব। তুই আর আমি গিয়া মতি চাচারে বিষয়টা জানাই, কারণ ওখন যদি এটার একটা ব্যবস্থা না নাই তো ভবিষ্যতে মানুষের কান্দাতে আমরা শরম পাইতে হইব। ওই কামাল, তুই কথাটা খারাপ কইছস না, এর একটা বিহিত করাও লাগবে, কারণ আমরা যে পর্যায়ে গিয়া পৌঁছেছি এখন চাচারে বিষয়টা জানানোই লাগবে। প্রত্যেকটা দিন ও প্রবলেমটা করে, এদিন কি তো হয়েছে জানোস নি, এই রাস্তাটা আমারে খুব বেশি ডিস্টার্ব করে, আর আমরা সবারই চাচা যে নানি টাইম দেখিয়া গেছে। এখন টাইম কিতা মনে করবা যে টাইম তো মনে করবা আমি তাইর লগে ইচ্ছা করিও তা করলাম, কিন্তু আমি তো এটা স্বপ্নেও হইতাম পারি না। আমার রাস্তা আটকাইয়া যে ব্যবহারটা আমার লগে করছে, এগুলো কিন্তু ইলাখান থাকলে হইতো না, এগুলো একটা মনে করো শেষ মানে দেখে ছাড়া লাগবে। বুঝতাম পারছি বিষয়টা তোর লগে অতিরিক্ত হয়ে গেছে, সেম অবস্থা তো আমারও। এখন যেহেতু আমরা একটা ডিসিশন নিছি কি ভবিষ্যতে আমরা লগে যাতে এইরকম আচরণ না হয়, আমরা বিষয়টা চাচার লগে জানাই। আর আমি তখন ফিরেই আছি, তোরে লইয়া চাচার খান্দার যাই। আমার একটা জিনিস চিন্তা করা লাগবে, চিন্তা তারা কিন্তু যখন ছোট না, তারা যথেষ্ট বড় হয়েছে। এখন যদি আমরা সেফটির লাগি গিয়া হইনি, পরে যদি তারার কোনো দুর্নাম হয় বা এলাকার মানুষের তারারে ভুল বুঝে, ও তার লাগি যা করা লাগে একটু চিন্তা ভাবনা করিয়া করতে হইব, সিস্টেমে সোসারে জানাই হইব, যাতে তারা একটু শাসন করে, বুঝছো? বুঝতাম পারছি, ও যে কইলে সিস্টেমে জানাইতাম, এখন দিন দিন তো তারা অত্যাচারের মাত্রা বাড়ি যা। ঠিক আছে, ও তো সাসারে নানি বিষয়টা একটু পাঙ্গে আর কি, মানে অন্য সিস্টেমে হইব, মানে তারা এখানে হাইলাইট করতাম না, কারণ যেহেতু সপ্তাহের মাধ্যমে বড় তো তারা তখন ম্যাচিউর হয়ে গেছে। এখন যদি মনে করেন একটা বদনামও বেলা এলাকা করে ওঠে না, বুঝছি মহিলা মানুষ তারা ঠিক আছে, তুই সিস্টেমে কইবে, তুই মাদ্রাসা চাল লবি তো জানি, কারণ আমি তো তাইরে 3 বছর পড়াইছি বুসারে, এখান তো পালা কই জানো, তুই থেকে 5 পর্যন্ত আমি পড়াইছি, এর লাগিন যা মাতার তুই মাত্র সুন্দর করে মাত্র। ঠিক আছে, তুই করে দিস গাড়ি বাড়াস। আসলো যে কোথায় এলাকা মধ্যে বাড়ি আটটা দিয়ে দেখবা ওয়ালাইকুম আসসালাম। তোমরা হঠাৎ কিতা মনে হয়ে যাইলে? আইসি চাচা কইলাম আপনার শরীরবেলা আছে তো? জি জি দাদা শৈল লাগে না? আলহামদুলিল্লাহ শৈলবালা আছে দেখুন। আসলে চাচা আমরা আসলে চাচা বহুদিন তো বুসারে পড়াইছি, আপনার বাসাত কত আইসি গেছি, তো রাস্তা দুই গুণ জানে টানলো কই আপনার একটু দেখিয়ে। জি চাচা, আমিও তো টানা 3 বছর সীমারে পড়াইছিলাম, আমি আইসি গেছি, ও রাস্তা ভেদি যাই রাউন্ড করে আমি আপনারে দেখিয়ে যাই। ও এক মাথে মাথায় কইলাম মায় চাচারে দেখিয়ে। আরে
তোমরা মতো মানুষ হইতে পারে না রে দেখো কত মায়া আমার লাগে কখন কোন যুগর মানছে কখন এটা তুকাই না মানছে রে মায়া হারে গেছে আই আসিস তা ভালো আসি রে ভূত জি জি স্যার আপনি ঠিকও বলেছেন আসলে এখন ইয়া আগর মায়াও নাই নাই রে আগর আসলে এই মায়াতে তার তো মানুষও নাই বুঝছেন না এখন মানুষও নাই এখন মায়াও নাই হ্যাঁ ঠিক আছে উঠে যাই বুঝছেন ও কিতা হবো বাতি যা 2 মিনিট হইল না কইরা যেতে কি আচ্ছা আচ্ছা হইতা লাগে আমার কাছে কিছু হইতাই না বাতি যা আসলে চাচাজি কিলা কইতাম আবার না কইও পারলাম না হায় রে বাবা এখানে সাসারে হইতে হবা না শর্মাইতা এখানে তুমি কুলিয়া কও সাসারে কিতা হইতা কও আসলে চাচা আসলাম একটা দরকারও আপনার কাছে একটা বিষয়ে শেয়ার করতাম যখন বিদেশে বাঁধলো কিলা হইতাম যে আপনার মেয়েরকে যে সীমা আর বুসরা তার বিষয়ে আর কি কিছু ভাত মারতাম আসলাম ও বাতি যা সীমার বুঝলাই তোমার তাহলে কোনো বিয়াদবি হচ্ছেন দেখো আসলে চাচা ও এলাকাতে তো বসবাস করলাম বা আপনার সম্পর্কে আমরা বাতি যা কোনোদিন কোনো কিছু বেয়াদবি চাইছি না না রে না আমি খুব চাই যে কোনোদিন আপনার ঠান্ডা খাড়াইয়া সুন্দর মাত্রতা মাতিছি একটা জীবন খাটাই দিলাম আমাদের যে সীমা বুসরা রাস্তাঘাটে থাকলে যে ব্যবহারটা করে ওলা পর্যন্ত বুঝাইছি যে একটা না 3 বছর পড়াইছি বয়সেও বড় এর বাদেও একটু তার যে মানছে জেলা বালা হয় বুঝাইতে বুঝাইতে একবার 2বার 3বার এখন দেখি যে না এই তো জেলা মনে হলো দেখলাম আরো যত সময় যায় তারা মনে হলো আরো মানে অধপতন ঘটে আসলে তারে চাচাজি আসলে আমরা তো একদল মানুষ বিষয়টাই লগিয়া সীমা বুসায় আমরা লগে যে বডি ল্যাঙ্গুয়েজে মাথা মাকে আসলে কেউ যদি দেখে বা আশেপাশের মানুষজন একটা খারাপ করে বুঝে এর লাগে চাচাজি আপনাদের বিষয়টা আপনার কাছে আইতাম আসলাম না তারা ডর দেখাইছি যে ইটা করলে চাচার কাছে গিয়া কই দিব ইকাল হওয়া বার্তা কি আরো তারা বেশি মনে করো বাস বাবা আমি বুঝে দিছি আর কিচ্ছু করা লাগতো না আমার আসলে চাচা দেখলাম আর কি যে আপনারে খোয়াও লাগতো ওটার লাগে আপনি আবার অন্যভাবে নেন না জানেন এখন ইজিলি আপনারে কইলাম আর কি আপনি আবার কড়াভাবে যদি কোনটা করা যায় দেখা যাইব হিতে বিপরীত আপনি একটু বুঝাইলেও তারা হইব যাতে রাস্তাঘাটে আর কি মানুষে দেখলে খারাপ হয় না যে রাস্তাঘাটে এটা করেন না ওখানে একটু বুঝাইলে হইব জি চাচা আপনি একবার ডাকিয়ে না একটু টেক কেয়ার করবা তারপর সবটা ঠিক হয়ে যাব বাবারে আমি বুঝাইতে আর কম বুঝেছি না রে বাবা বুঝাইতে বুঝাইতে আমার ধৈর্য সীমার বাইরে গেছে আমি আর কিতা হতাম তুমি তেন কো ঠিক আছে চাচা আপনি তো বুঝাইলেন কিন্তু এলাকার সব মানুষ সমান না এখানে তো আপনিও জানেন বুঝলাম ওই যে রাস্তাঘাটে তারা ওটা করে অত তোরে বুঝাইলাম যে সবগুলো তো সব সমান সুখে দেখে না তোমরা একটু তার বয়স্ক অন্য ঠিক আছে বয়স্ক এর বাদে যত সময় যায় তো এই সময়টা তো অত বেশি এটা করা ঠিক না কারণ আপনারা কইয়া গেলাম আর কি আপনি সিস্টেমে একটু তা বুঝাইবা তারা বেশি কিন্তু কিছু করা যাইবা না জি জি চাচাজি একটু খেয়াল রাখবা বুঝলেন আস্তে আস্তে টাইট দিবা বেশি টাইট দেওয়া যাইবে না অনেক সময় লাগলে রশি ছিঁড়ে দিতে হবে বুঝলেন আচ্ছা উঠে চাচা এখন। ওই কাসা হাইলা রকম সা হাইলা জি না চাচা খাইলাম। তিন জায়গায় টিউশন দেখলাম লাগে জি, জি খুব কষ্ট করে আচ্ছা বাবা আইও হ্যাঁ আইও আসসালামু আলাইকুম আইও বাবা আইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চিন্তা করে কিতা করে রে না এটা একটা জিনিস চিন্তা করছো যত দিন যা তারা যে বড় নামি এটা মাইন্ডেও নাই তারা যেটা ইচ্ছা ওটা করে যেটা মারত না ওটা মাতে মানে কোনো একটা লাগাম মানে লাগামহীন একটা আসেন না ওরা লাগাম ছাড়া কথা বার্তা হয়ে গেছে তারা আচ্ছা রে বা বুঝছি বিষয়টা এখন যেহেতু আমরা চাচারে বিষয়টা জানাইছি আমার মনে হয় আর মনে হয় আপনার লগিলা বিয়া দেবো করতো না কারণ একটু বয়সের কারণে হয়তো একটু ফাইজলামি করে লিছি আরে বাবা আমি তো ওখানেও করিলাম তোমরা তখন ছোটো না এখন তো তোমরা যথেষ্ট মনে করো বড় হয়েছো তোমার বয়স হয়েছে এখন তো একটা তোমরা এই সিচুয়েশনটা মেনটেন করে চলতাই না একবারে বাচ্চাই তো লাগান মন মানুষ যে সাকানো খারাপ করেছে যে সাকানো যে সুতা মাতিলা চিন্তা করছো ঠিক আছে কামাল আসলে মুডটা নষ্ট হয়ে গেছে বিকালবেলা একটু সময় পাই ওই ঘুরি একটু মজা করবো
কিন্তু প্রত্যেকটা বার দেখা যায় আচ্ছা রে বাবা বাদ দে কিতা করবে সেই অবস্থা তো আমারও। বুঝছিস নি তুই কিন্তু বেশি। আরে বাপ রে, যারে তো কাই মনে মনে হেদিকে এখন সামনে। হাই বুবা কিতা হয় হন আপাই গিয়া ও তারেকের বাচ্চারে তো কত বড় সাহস, আমি তার লগে ফ্ল্যাট করিবা যেছে তাহলে চামড়ার মাঝে আব্বারটাই নাম্বার টেঙ্গিয়া বিচার কিলা দিল। হ্যাঁ আর আমি গিয়া ধর্ম কামাল রে। কামাল কামাল ভাই আমি আমি বড় ইস, প্রেমীয় প্রেমী দেখা দিলে তুমি আমার মনের আশায় ভালোবাসায় সত্যি হলো, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের সীমা কিতা দিস ইজ টু মাচ। দিস ইজ নাথিং মাচ। দেখো সীমা, তোমরা যথেষ্ট ম্যাচিউরড, এখন এইসব যায় না তো প্লিজ। আমি মানে কিতা হইতাম সীমারে বিশেষ করে হইতাম, আমি রেহাই চাইলাম, আমি আসলে আর নিতাম পারলাম না। ইস হবুদুলা ভাই এটা কোন ধরনের মান? বুটসা তুমি তামো, তুমি তাই এখন ছুটো রইছো না, তুমি তাই বড় হইছো, তুমি তাই যদি আমরা লগে এই রকমের আর নেক্সটে কোনোদিন আচরণ করো তো কিন্তু আমরা যাইতে বাধ্য হই মুসা। কামাল শাট আপ। শাট আপ মানে কিতা? আরে যেসা তো কাকা যে কোনো একটা জিনিস হইব আছে। এরে কা মালবাই শুনো, তোমারে আমি একটা কথা কই, আমরা যে দুই বোন, আচ্ছা আমার বোনের লগে তো তোমার যাইতো না, তোমারটাকে বড় আমার বোন, এখন তুমি আমার মা তো বড় না সমানও মনে আছে যেসা তো আমার বড় তো আমার বড় তো। এই কা মালবাই আমার মা তো না, আমার লাগান ইলান সুন্দরী ফুরিয়ার পাইবানি, আর তার একবার তোমারেও হইরাম, আমরা দুই বোনে লাগান ইলান সুন্দরী ফুরিয়া আসতে গাঁওর মাঝে অত্র এলাকার মাঝে তুকাইয়া পাইবানি, তোমরা আমরা দুই বোনে লগেই তাহর হবে। হ্যাঁ হুন ইমাল রে তোর সাটাই দেওয়া লাগতো না, ইমাল রে আমি দেখবো নি আচ্ছা তুইও করে ঠিক হবুদুল্লাহ ভাই এই কামাল ভাই আমার মাথু ন, তুমি আমারে ফাত্তা দিতে হইব, কারণ তোমার লাগে আল্লাহ আমারে বানাইছে নি দুনিয়া। চুপ করো বুটসা, কিতা উল্টা পাল্টা মাত মাত্রায়। আমার নাম কা মালকিতা, আমার নাম হইল গিয়া কামাল। ঠিক আছে বন্ধু, এটা কোন ধরনের ফাইজলামি বুঝলা? এটা কোন চি 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 চি, তার নাম হইছে গিয়া কা। সহজ একটা বানান, সহজ একটা বানান, কয় খারে খা ময় খারে মা আল্লো ওইলো গিয়া কা কামাল। মাল। ঠিক আছে নি বন্ধু? জি হয়। তোর উস্তাদ জি কিতা যে মাতো, এখন কি তার আমরা ওটা আম জাম কাঁঠাল কয়েকারে কাটাই কারে ঠাল কাঁঠাল ওটা হিকার সময় রয়েছে নি, এখন আমরা প্রেম টেম শিকার সময়, এখন আমরা ওটা হিকতাম ওটা হিকাও। দূর আফা প্রেমর বয়স গেছে কি, এখন আমরা বিয়া করার। আমার বোন একদম বুঝ বলো সীমা Thank you. সীমা, এক সময় আমি তোমার টিচার আসলাম, অবশ্যই এই সম্মানে ওই যে তুমি যেগুলা করবাই ও সেম কিন্তু বুঝরা এগুলা শিখে, বুঝছো? টিচারের বয়সও তাই না এখনো রয়েছে। আরে বাতাসে উড়নি, বাতাসে বয়স কিতা কুম্বাই দিয়েছে, বুঝো না কিছু বুঝো না, আমি যে তোমারে বালা পাই, আমি যে তোমারে কিতার লাগে কিতা তারেক ভাই এখন জিনিস কই, আমার বোন তুই কোন ক্লাসে থাকতে পারাইতা তোরে? আরে ক্লাস 2 3 থাকতে তো এই সময় না 6 7 8 আমি তিন ইয়া আল্লাহ 6 7 8 নি তো এই সময় তো তুমি ইন্টারে পড়তা, বয়সের ব্যবধান তো বেশি না, আর তুমি আমি যে সময় ভাইবা থাকি তুমি সময় ক্লাস 8 এ পড়তা, তোমার আমার বয়সের ব্যবধান কত কম, আমি 10 20 বছর বড় বেটারে বিয়া করিলে সমস্যা কি? আমরা মাফ চাই। প্লিজ কইরাম, এখন ওই দেখো সন্দেহ হয়ে গেছে, এখন আল্লাহর বাড়ি থেকে ওই ফুকটু করে। যাও, বুঝছো? আমরা আইসলাম একটু রিল্যাক্স করার লাগে, কিন্তু তুমি তাই আইয়া মানে সম্পূর্ণ গুড় সাই করে গেছো। তুমি কেন এত কথা বলো? বন্ধু দয়া করে যাও কদি, আসলে সন্দেহ হয়ে গেছে। জাক্কা দি মানে কিতা জাক্কা দি যাক্কা। বাসা কবে আইবে আমার পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে। এমন মানে যাওয়া গেছই, মানে আমি বুঝলাম না, মানে এইগুলো এইগুলো শাসন না, এই যে মনে করো আমরা যে বিচার দিচ্ছি এখন দেখলাম তো হিতে বিপরীত। সমস্যা হ্যাঁ কিতা সমস্যা কি আপনি দেখছো না? সীমা সীমা, দিস ইজ টু মাচ সীমা। ফাইজলামের একটা লিমিট আছে, এগুলা কি এগুলা কোন ধরনের ব্যবহার? অতিরিক্ত অতিরিক্ত তুমি তাই করি চি 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 চি। আর মুডও খারাপ হয়ে গেছে। হ্যাঁ আয়ুট কিতা এটা ব্যবস্থা করা লাগবে। কিতার ব্যবস্থা করতাম কইলাম তো, কিন্তু দেখা যায় যে শাসন করার গিয়ে এখন দেখলাম যে আমরা এই খোয়াটা আমরা কাল হয়ে গেছে, এখন আরো তারা 2 চামচ বাড়িয়ে এখন মানে আরম্ভ করছে। আমার লোক কম করছে নি, টান দে বাড়াই এখান থেকে বাড়াই চি চি আবার আই পাই টান দে।
চাচা কেন দুইটা বিয়ার শাড়ি আছে, খার বিয়া শাড়ি সীমার আর তুষার। সীমার উস্তার বিয়া শাড়ি কিতা হবে এটা? দেখো চাচা, কারণ যেখানে যেটা ঘটে আপনারা ইনভলভ করলাম, আপনারা জানাইলাম। এর আগে 3-4 বার তারার নামে হয়েছি। এর বাদে দেখলাম যে যত সময় যায় তারার উৎপাদটা বাড়ে। 3-4টা জায়গা আমরা চেঞ্জ করছি, আমরা যেন থাকতাম, যেন আড্ডা মারতাম। তারার যন্ত্রণা এখান থেকে হয়ে গেছি, আর একটা জায়গা গেছি, ওখানেও তারা ডিস্টার্ব করছে। এখান থেকে আরো ওখানে আইসি, ওখানেও তারা সেম প্রবলেম করে। এখন দেখলাম এলাকায় যদি ইজ্জত বাঁচাইতে হয়, ইলার বাসায় যেত না। ওটার লাগে আমরা সিদ্ধান্ত নিছি, যেহেতু মনে করুকা তারাও ছাড়েন না আর আমরাও মনে করুকা ফিসকিতাম পারলাম না, ফের বিয়া শাদি করিয়া সংসার হয়ে যাই। জি চাচা, তার একটা ঠিক কথা বলছে। কারণ কোনো ঝামেলা করার আগে চাইলাম আমরা শুভ কামটা সারি লিতাম। ও কিতা হবে তোমরা? আমার পুড়িয়ে মনে করলাম বুঝেন না, তোমরা তো বুঝে ওটাই। চাচাজি কিতা বুঝতাম, বুঝতে বুঝতে মান সম্মান সব জানকি, এখন আর কোনো বোঝার সময় নাই। আমরা যে সিদ্ধান্ত নিছি ওটাও ফাইনাল। তুমি তাই কিতা হয়ে যারা বাবা, আসলে আমি তা বুঝতাম না। আপনার তো না বুঝার কোন তাই না চাচা, বিস্তারিত আপনারে বাঙ্গিয়া হয়েছি। এখন মান সম্মান যেহেতু ইলাখান বাঁচাইতাম পারলাম না, অনেক পন্থা অবলম্বন করিয়া দেখছি যে শেষ পর্যন্ত পারলাম না। এখন ও সিদ্ধান্ত নিছি বিয়া করিয়া সংসার হয়ে দিতাম, সপ্তাহ ছাড়ি দিতাম। আপনারও সেফ থাকলা, আমরাও সেফ থাকলাম। আসলে আমি তো কিছু বুঝলাম না। ও সীমার মা, সীমার মা, জি ও ভাইয়া, এ সীমা, কি কইছ? সীমা, আ বুসরা, জি আপা। ও ভাইয়া, আসসালামু আলাইকুম। কি আসসালাম, কিতা হইল? আসসালামু আলাইকুম। ওই দেখো আমার খেপ তাই গেছে। ও উনো তারার কথা, তুমি তো আমার কথা শুনলে না। তারা কিতা কয় ওখান উনো। বুঝলাম না, তারা কিতা হইতো? কিতা হইছে বা মাস্টার বেটা? চাচি আম্মা, আসলে বিষয়টা নর্মাল হয়েছে না। কারণ চাচারে বারবার হয়েছি, বারবার সীমার কথা আর দুসরার কথা হয়েছি। তারা কিন্তু যত সময় গেছে তারা উগ্র মিজাজে, উগ্র চলাফেরা, উগ্র কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত দেখলাম যে ইজ্জত যদি বাঁচাইতে হয় তাইলে বিয়াও করা লাগবে। ও বিয়ার শাড়ি লই আইছি, কামালে বুসরারে আর আমি সীমারে বিয়া করতাম চাইলাম। চাচি, চাচা, আপনারা দুইজনে তো কোনো পদক্ষেপ নিছেন না, যার কারণে আমরা বাধ্য হইয়া এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। কারণ ইজ্জত যদি না বাঁচে কিতা করতাম গাত্ত কিয়া। কামাল ভাই, আসলে তোমার লগে তো আমি ডং ডাং করছি, তুমি যত সিরিয়াসলি নিবে না বাড়িতে ব্যায়াম তো বুঝছিলাম না। দেখো তারেক ভাই, বিষয়টা আসলে অতটুক সিরিয়াস হইব আমি কোনোদিন কল্পনাও করছি না। আমরা দুই বোনে তো একটু শয়তানি করি, দুষ্টামি করি, এটা সবাই জানান। তুমি এর লাগে বিয়ার শাড়ি লইয়া বাড়িতে চো। টেবলা যাও কি তুমি তাই না? আমরা তো ডং করছি বুঝছো। চুপ করো তোমরা, তোমরা অত করে বুঝাইছি, তোমরা বুঝছো না। এখন তো তোমরা বুঝছো। মাই গো, তোমার তাহলে অত মায়া করি রে ফুল। তুমি যখন যেটা চাইছো ওটা দিছি। তোমরা বাড়িয়ে যাইতে দিছি। কোনো সময় একটা ইয়ে রাখছি না। তোমরা প্রাইভেসি তোমরা রে দিছি। হারাইছ তোমরা আমরা রে ওলা মুখ ফুরাইতে আসছে আমি। আম্মা, আমরা ভুল হয়ে গেছে, আর জীবনেও করতাম না। কিতা সীমা, কিতা কইছো তুমি? বুঝলা ভুল করছো, আর এটা করতে না। কামাল, ইয়েস, অকটা বুঝাইছিলাম। কারণ বারবার তোমার কান্দে একটা জিনিসও বাধা দেওয়ার সত্ত্বেও তুমি এটা বারবার ও কাজটাও করলাই, ও অন্যায় করলাই। ওটার লাগে আমরা একটা পলিসি অ্যাপ্লাই করছি, ও সিদ্ধান্ত নিছি। দেখি ও সিস্টেম করিয়া নি তোমার কান্দে আটকাই যায়, আমরা সাকসেস। চাচাজি, আসলে যখন আপনার কাছে আমরা দুইজন আইছি, আইয়া যখন বিচারটা দিছি, প্রায় সময় দেখছি চাচা আপনি এর বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। যার কারণে চাচা আমরা একটা পরিকল্পনা করিয়া এই শিক্ষাটা দেওয়ার একটা চেষ্টা করি, যাতে এই শিক্ষার মাধ্যমে তারা ভুলগুলা তারা বুঝতে পারে। আমি খুব খুশি হয়েছি বুসরা, তুমি যে তোমার ভুলগুলা বুঝতে পারছো। আসলে বাতিজা, তুমি যখন খাবারটা আনো মনে মনে আমি রাগ করলাম, আসলে আমার কিন্তু ভালো লাগছে। আবার কামাল ভাই, খয়রা মতো কষ্ট করে যদি শাড়িটা কিনে আনছো, তে শাড়িটা খামো লাগে না। তারেক, সরি স্যার, আপনার ক্যাব। এরকম ফুরিন যখন রাজি আসুন আর কাপড় যখন আইছে এখানে খামো লাগাই দাও না।